সৈকতের নগরী কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ ভক্ত সমর্থকদের জন্য উন্মুক্ত রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। শীতের সকাল হলেও স্বপ্নের ট্রফি দেখতে ভিড় করেন ভক্তরা। ট্রফি প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের আনন্দ দিতে করা হয় বেশ কিছু আয়োজন। কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতা, বল ব্যাটের মজার খেলা কিংবা ভার্চুয়াল গেম, সবকিছুর মিশেলে ভিন্ন এক আবহের তৈরি হয়েছে ট্রফি প্রদর্শনী স্থলে। সবার মিল এক জায়গায়, ছবি চাই ট্রফির সঙ্গে। মুহূর্তটা ধরে রাখতে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ভক্তরা। একই সঙ্গে প্রত্যাশা রাখলেন মাঠের ক্রিকেটে দারুণ কিছু করবে বাংলাদেশ। এই ট্রফি এই যে কাছে এসে তার ফটো সেশন সেলিব্রেশন করতে পেরেছি, এটা সত্যিকার অর্থে অনেক আনন্দের। আর এটা যখনই আমার বাংলাদেশের প্রিয় টিম প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগার আকাশ না, 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। বাংলাদেশ টিম আগের তুলনায় অনেক বেটার খেলতেছে। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সবসময় আশা করি, আমরা এবারও চাই যে বাংলাদেশ জিতুক। এই মুহূর্তে অনেক সুন্দর, কারণ আমি অনেক ওয়েট করার পরে ছবিটা তুলেছি, তো ওভারঅল গুড। আশা করি আমাদের ট্রফিটা আমাদের দেশে এভাবে না আসে চিরস্থায়ী হয়ে আমাদের দেশে ফিরে আসবে ইনশাল্লাহ। ট্রফির সঙ্গে ছবি তুলতে এসে অনেকে দাবি জানিয়ে গেলেন সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখার। তিনি তো বাংলাদেশের সেরা ক্রিকেটার, বিশ্বের সেরা ক্রিকেটার। সে সময়ে তার এরকম সম্মানজনক বিদায় আশা করি। ট্রফির সাথে ছবি তুললাম, তো অবশ্যই এক্সপেকটেশন আছে যে যেন বাংলাদেশ আর ভালো করে, বা বাংলাদেশের স্কোয়াডও মোটামুটি ভালো। তো সাকিব আল হাসানের প্রতি অবশ্যই আমার ইচ্ছা আছে যেন সাকিব আল হাসান খেলে। কাল মিরপুরে হোম অফ ক্রিকেটে ট্রফির সঙ্গে ফটো সেশনের সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল ও সংগঠকরা। এরপর ট্রফি যাবে সাউথ আফ্রিকায়। আয়োজন নিয়ে দোটানার মাঝে আইসিসি যে ট্রফি ট্যুরের আয়োজন করেছে, তাতে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ 5 বার অংশ নিয়ে মাত্র একবার সেমিফাইনাল খেলেছিল। তবে এবার ভক্ত সমর্থকদের প্রত্যাশা, লিটন, মিরাজরা এই মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে আবারও অর্জন করে বাংলাদেশে নিয়ে আসবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।